মা আয়েশা যখন প্রশ্ন করলেন, নবী গো, নারী পুরুষ যদি উভয় লিঙ্গ থাকে একজন কি আরেকজনের দিকে নজর দিবে না? আমার নবী বললেন, আয়েশা, আয়েশা রে, ওই দিনটা এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে। ও আয়েশা, সেদিন উলঙ্গ থাকবে নারী পুরুষ সব একসাথে যদিও থাকে রে, একজন আরেকজনের দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। এতটা ভয়ঙ্কর হবে সেই দিনটা বন্ধু। একটা জাহান্নামীর যদি সবচেয়ে কম যদি কি হয়, আযাব হয়, কি হয়, একেবারে সবচেয়ে কম আযাব, এর চেয়ে নিম্ন আর আযাব হয় না। তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের এক জোড়া জুতা পরাইয়া দিতে দেরি মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে গরুর গোস্তের পাতিলের মতো, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, কুরবানির ঈদের দিনের গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উতরাইতে থাকবে বন্ধু। কেমন করে বললে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আমি জানি না ও বন্ধু, কিন্তু তুমি মরতে তো পারবা না, বাঁচতে তো পারবা না, কারো কাছে তোমার বিপদের কথা বলতেও পারবা না। এখনো সময় আছে বন্ধু, কোনো সঙ্গের সাথে মিলে দুষ্টুমি করো না। এমন সঙ্গ তোমার জীবনে বেছে নাও যিনি শুধু ভালো কাজের সন্ধান করে, কারণ পৃথিবীর সময়টা একেবারে ছোট, এত যে ছোট, চক্ষটা তুমি মেলে তাকিয়েছ, পলক ফেলতে খুলতে আর পলক ফেলতে যতটুকু সময় লাগে তার চাইতেও ছোট্ট এই পৃথিবীর জীবনটা। এই জন্য বলছি বন্ধু, একটু সচেতন হও। এই যে আগুনের কথা বললাম বন্ধু, আগুনের কথাটা বললাম, আগুনটা কতটা ভয়ঙ্কর হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ কয়, না না, এই আগুনে হবে না, এত বেশি অপরাধী হবে। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল কালো। একে একে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রেখেছে রে। শুধু এই মানুষ রূপী যে অমানুষগুলো ইসলামের আইনের, আল্লাহ এবং আল্লাহর হাবিবের আলেম ওলামাদের কথার কোনো তোয়াক্কা করেনি, নিজেদের মতো করে নিজেদের জীবন পরিচালনা করেছে, মসজিদের দিকে যায়নি, ভালো কোনো কাজে যুক্ত হতে চায়নি, যদিও করেছে মানুষকে খুশি করার জন্য বলেছে, অনেক সময় গিয়েছে খাবারের জন্য গিয়েছে, আছে না নাই বন্ধুরে আমার? এই যে প্রতিকূল অবস্থা যাদের জীবনে ছিল তাদের উপায় থাকবে না বন্ধু। এই জন্য বলেছি একটু চিন্তা করতে হবে। এদিকে তাকান, কত হাজার বছর? 3000 বছর আগুনের 3টা রূপ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে জিরু যেটা আছে সেটা হলো বন্ধু কালো। এই কালো অবস্থায় আগুনটা বন্ধু বরাদ্দ করেছে। জিবরাইল আলাইহিস সালাম গেলেন, জাহান্নামের পাহারাদার যিনি, জাহান্নামকে যিনি পাহারা দিচ্ছে, সিকিউরিটি, ওই ফেরেশতার নাম হলো মালিক। ওনার কাছে গিয়ে বললেন, আমাকে জাহান্নাম থেকে একটু আগুন বের করে দিতে হবে। ওই মালিক ফেরেশতা বললেন, কতটুকু বলেন? কই সরিষা পরিমাণ, না সরি, তিনি বলেছেন আগুনের এই আঙ্গুলের মাথায় যতটুকু আসে ওই রকম পরিমাণ। তিনি বললেন, না না, জাহান্নাম থেকে ওই পরিমাণ আগুন যদি বের করে দেই, আসমান জমিন, আল্লাহর আলম, 7 আসমান 7 জমিন পড়ে ছাই হয়ে যাবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। পরিমাণটা কমাতে হবে। জিবরাইল বললেন, আল্লাহ গো, পরিমাণটা কমাতে হবে। আল্লাহ বললেন, সরিষা পরিমাণ। সরিষা পরিমাণ দিতে মালিক ফেরেশতা রাজি হয়েছে। কই সরিষা পরিমাণ দিব, শর্ত আছে 70 বার ধুয়ে উঁচু কোনো পাহাড়ে যদি রেখে দাও, ওই পাহাড়কে পুড়িয়ে নিশ্চিহ্ন করে আবার ওই সরিষা পরিমাণ আগুনটা জাহান্নামের মধ্যে চলে আসবে। এতটা পাওয়ারফুল, ভয়ঙ্কর হবে জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যেই বন্ধু আগুন বরাদ্দ করে রেখেছে। আপনারা তো জানেন না, যারা কাফের হয়ে যাবে মুসলমানের পরেও, তারা দাড়ি ছবি শুরুতে মুসলমান হওয়ার পরেও তাদের কর্মকাণ্ডে কাফের হয়ে যায়, আছেন অনেক, কথা বলেন না কেন বন্ধু? এরকম হবে কাফের যারা হবে তাদের জন্য ভয়ঙ্কর যে প্রথম স্টেপ কবর। এই কবরের মধ্যে কম পক্ষে 99টা সাপ কন্টিনিউ সবল মারবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা সাপ যদি পৃথিবীর দিকে মুখটা করে যদি একটা বার নিঃশ্বাস পালায়, গোটা পৃথিবীর মাটিটা বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। ওই যে বলেছি বন্ধু, যাদেরকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, কবর থেকে তাদের একটা হাড়ের মধ্য থেকে আর একটা হাড়ের মধ্যে
মধ্যে ঢুকে যাবে, ওই সমস্ত মানুষগুলোর জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, যেটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। বন্ধু আরেকটা খাবার হলো, সেটার নাম কোরআনে এসেছে জাক্কুম। জাক্কুমটা এতটা ভয়ঙ্কর, আজকে যদি এই সৌবিপুরের জমিনে একটা ফোঁটা, এই মুহূর্তে যদি এই সৌবিপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি বন্ধু পড়ে রে, কিয়ামত পর্যন্ত এই মাটিতে কারো কোনো সাধ্য নাই কোনো শস্য ফলাবে। বন্ধু যদি কোনো শস্য জন্ম না হয়, পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না। পৃথিবীর কোনো প্রাণী যদি বেঁচে না থাকে, তাহলে পৃথিবীর কোনো দরকার নেই। বলে হুজুর, তাহলে এত অন্যায় অপরাধ হচ্ছে, কোনো রিঅ্যাকশন কেন হচ্ছে না? আল্লাহর হাবিব যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আজরাইল যখন আসলেন আল্লাহর হাবিবের প্রাণ পাখি নিতে, আয়েশা নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনি যদি রাজি থাকেন, আপনার যদি সম্মতি থাকে, আজকে আপনাকে চলে যেতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার ক্ষেত্রে এরকম বলবেনই ফেরেশতা? হ্যাঁ, আয়েশাই তো খাবলা দিয়ে নিয়ে যাবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন। ঠিক না ঠিক? নবীকে যখন বললেন, নবীজি বললেন আল্লাহ যেমনে চায় আমি এমনি রাজি। সুবহানাল্লাহ কোন, কারণ বন্ধু তো কি, এক বন্ধু তো আরেক বন্ধুকে কষ্ট দিতে পারে না। এক বন্ধুর সাথে আরেক বন্ধু প্রেমের দিক দিয়ে মিশে গেছেন, ঠিক কিনা বলেন না? বন্ধু আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব চলে যাওয়ার আগে আজরাইলকে বললেন, আজরাইল আমার চলে যাওয়ার আগে কিছু শর্ত আছে। কয় শর্ত কি? আমাকে তোমার ফয়সালা দিতে হবে। আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই, আমার উম্মতগুলো একা হয়ে যাবে, দায়িত্ব নিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর জানিয়ে দিলেন, জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। এই জন্য আমাদের মর্যাদা এত বেশি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। বন্ধু আমি আপনাদেরকে বলি, কাফেরদের জন্য আরো ভয়ঙ্কর শাস্তি। একদিকে 99 সাপ, বিষাক্ত সাপ কন্টিনিউ কি করবে? কামড় দিতে থাকবে, কিন্তু বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। সৌদ নামক একটা পাহাড় আছে, জাহান্নামের মধ্যে উঠতে লাগবে 70 বছর। কত বছর? উঠতে লাগবে 70 বছর, নামতে লাগবে তেমন। এইভাবে তার সাজাটা বন্ধ বহাল থাকবে। আপনারা দেখবেন, আমার দিকে তাকান, আপনারা দেখবেন অনেক দূরে ভ্রমণে যান না, হাইওয়ে রোড দিয়ে, মানে বিশ্ব রোড দিয়ে যাওয়ার সময় দেখবেন অনেক বেশি রৌদ্র যখন পড়ে, আপনারা নজর দিয়ে দেখবেন, সামনে যদি বসেন গাড়ির, মনে করবেন যেন রাস্তার উপর পানি। দেখা যায় কিনা? হাদিস শরীফের মধ্যে সমাধান এসেছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওই যে অনেক বেশি তীব্র রৌদ্র থাকার পরে তোমরা যখন দেখবা রাস্তার উপর, পিচ ঢালা রাস্তার উপর, মনে হবে দূরে যেন পানি, যাইয়া দেখবা আসলে পানি নাই, এটা ধোঁকা। যারা কাফের বেঈমান মুশরিক, তাদের অবস্থা হবে তেমন। তারা মনে করে যাবে পানি দেখে খাইতে যাবে, আসলে যায় দেখবে কিছুই নাই। আর মুমিন যারা, তাদের জন্য অটো সব বরাদ্দ থাকবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কেমন করে বলবো, এই যে জাক্কুম নামক খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ করা আছে, মুখের সামনে নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, পেটের মধ্যে একটা অংশ বা একটা সরিষা পরিমাণ ঢুকতে দেরি, ভিতরের দিক দিয়ে সবগুলো বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ও বন্ধু, তুমি কিন্তু সব উপলব্ধি করতে পারবে। যন্ত্রণা, কষ্ট সহ্য করার মতো কোনো পরিবেশ থাকবে না, কারো কাছে শেয়ারও করতে পারবা না, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। তখন কি করবা? এই পৃথিবীর বুকে কাজ করতে করতে যখন তুমি ক্লান্ত হয়ে যাও, পরিশ্রান্ত হয়ে যাও, তোমার পানি তৃষ্ণা লাগে, টিউবওয়েল অথবা মোটর থেকে যখন সাথে সাথে এনে দেই, তোমার তৃপ্তি আসে না, ফ্রিজিং করা আছে পানি, আইস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অনেক বেশি ঠান্ডা পানি যখন একটু যুক্ত করে দিবে, তখন তোমার ভালো লাগবে, অনেক বেশি পান করতে পারবা, ঠিক না? বন্ধুরে আমার, জাহান্নামী যারা, পাপী যারা, অপরাধী যারা, দু চোখ খুললে শুধু চারপাশে অপরাধী দেখা যায়, অন্যায়কারী দেখা যায়, ভালো মানুষের সংখ্যা একেবারে কম। বন্ধু ওই পাপী মানুষগুলো পানি যখন খাইতে চাইবে, উত্তপ্ত গরম পানি তাকে খাইতে দেওয়া হবে, অথবা তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। ও বন্ধু, সহ্য করতে পারবা না, পৃথিবীর গরম পানির মতো ওইটা হবে না। নাউজুবিল্লাহ বলেন না? এই পাপীগুলোদেরকে পিটানোর জন্য যে হাতুড়িটা বানাইয়া রাখছে, কি
যে হাতুড়িটা বানায় রাখছে এদেরকে মারার জন্য, পিটানোর জন্য, ওই হাতুড়িটা যদি জমিনে রাখা হয়, পৃথিবীর কোনো মানুষ চীন যদি চেষ্টা করে একটা বারের জন্য এক চুল পরিমাণ জমিন থেকে একটু উঠাতে পারবে না। এইটা দিয়ে ছোট্ট বডির মধ্যে মারতে থাকবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আর যাই করেন বা না করেন, আমল করলে করেন, না করলে নাই, আপনার কবরে গিয়ে জবাব কিন্তু আপনাকে দিতে হবে। কিন্তু আমি বলবো, নবীর সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, সাহাবায়ে কেরামের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, আল্লাহর ওলিদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আরেকটা বিষয় হলো, আপনার সম্পত্তি আপনার কাছে, আপনার ক্ষমতা, আপনার আধিপত্য আপনার কাছে, কাউকে কোনোদিন দেবেন না। হয়তো আপনার ক্ষমতা দিয়ে অন্য কেউ সুবিধা পাবে, এইটুকুই পার্থক্য, কিন্তু কোনোদিন অহংকার করবেন না। সরিষা পরিমাণ অহংকার যদি আপনার সিনায় থাকে বন্ধু, আপনার কোনো আমল কাজে লাগবে না। লাকড়ি যেমন চুলায় আগুনের মধ্যে দিলে যেমন বন্ধু যত মন চায় লাকড়ি নিঃস্ব করা সম্ভব, ঠিক না? লাকড়ি শেষ হয়ে যায়, পাহাড় বলেন সব পুড়িয়ে ছাই হয়ে যাবে। ঠিক অহংকার মানুষের জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে ফেলে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আজকের দিনে মানুষ নামাজ থেকে দূরে, আল্লাহর গোলামি থেকে দূরে, ভালো কর্ম থেকে দূরে, শুধু অহংকার করার কারণে মানুষ মনে করে যে আমার তো আছে, আমার কিছু লাগবে না। দাদা কি এরকম না? অহংকারীদের সম্পর্কে রাসূল বলেছেন, তোমাদের মনের অজান্তে পায়ের নিচে পড়ে অনেক পিঁপড়েকে কিন্তু পিষ্ট হয়ে মারা যায়, তুমি জানো না? কাল কিয়ামতের দিন অহংকারী মানুষগুলো অহংকার করে সকল পবিত্রতা থেকে দূরে ছিল, নোংরামির সাথে যুক্ত হয়েছিল, কাউকে পরোয়া করনি, একজন উপদেষ্টা ভালো করে বেছে নিতে পারোনি। আল্লাহর হাবিব বলেছেন, ওই অহংকারীদেরকে অপরাধ দেখেন, নোংরামি দেখেন, সাজা দেখেন কত কোয়ালিটির বন্ধু। ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, সবগুলো অহংকারীকে একত্রিত করা হবে, চারপাশ বন্ধু আপনার অপমান তাদেরকে ঘিরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, তাদেরকে বাওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাও। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমরা হচ্ছে মানুষ, শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, আর এই মানুষকে ছোট্ট পিপিলিকা বানানো হবে শুধু একটু চিন্তার অবনতির কারণে। অহংকার মানিকটা চিন্তা না, একটা ভাবনা না? কথা বলেন না আপনারা? অহংকার মানি তো আপনার একটা কি ভাব তো। আরে ও সুন্দর না, আমি সুন্দর, অহংকার। এই আমার দাদা যে চাদরটা পরছে, এই দাদার চাদরটা বালা না, আমারটা বালা, অহংকার। আরে এই যে পাঞ্জাবিটা পরছে, ওর পাঞ্জাবিটা পুরান, আমারটা নতুন, অহংকার। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, কিন্তু তোমার সুন্দরকে যখন কম্পেয়ার করতে গিয়ে আরেকজনের সাথে, তাকে তুমি নিচু ভাবনা নিয়ে তার দিকে দৃষ্টি দিবে, এটাই অহংকার। আজকে আমাদের বাংলাদেশ ধ্বংসের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে, শুধু একক আধিপত্য বিস্তার করার যে মানসিকতা, এই মানসিকতা আমাদেরকে আজকে ধ্বংস করে দিচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের সমাজে কি সুদ খাওয়ার মানুষ আছে? নাউজুবিল্লাহ কইতাম। শোনেন, যারা সুদ খায়, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। যিনি সুদ খাইলো, তিনি যেন তার মাকে বিবাহ করলো। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশন করতে নিয়োজিত কর্মী থাকেন, সবার একই রকম পাপ। আমার নবীজি যে মেরাজে গিয়েছিলেন, আপনারা সবাই বিশ্বাস করেন না এটা? কথা বলে না? কে কে বিশ্বাস করেন রাসূলের মেরাজকে? হাত তোলেন, 2 হাত তুলে দেখান। সবাই তোলে না, ওই যে হাত বুকে নিয়ে বসে রয়েছে। হাত নামান, হাত নামান। ইউ আর ভেরি উইক, আপনার অত্যন্ত দুর্বল।
এই দুর্বলতা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু হাল চাষ করলে হবে না, নদীতে মাছ ধরলে হবে না, ছেলেকে বিদেশ পাঠালে হবে না, কিছু টাকা অ্যাডজাস্ট করে একত্রিত করে বাড়িতে বিল্ডিং বানালে হবে না। আপনাকে পৃথিবীর বিল্ডিং এর পাশাপাশি ওই যে বর্জকী জীবনের বিল্ডিংটাও তৈরি। আমি কি একটু বলবো শোধ নিয়ে? অনেক সময় আমরা স্বপ্ন দেখি না, কথা বলে না, আমরা অনেক সময় স্বপ্ন দেখি না। কোন কোন মানুষের জীবন এটা হয় সত্যি একটা স্বপ্ন, আর কোন কোন মানুষের জীবন এটা হয় সত্যি একটা দুঃস্বপ্ন। এটা আমাদের ক্ষেত্রে, কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে, আল্লাহ রাসূল নবী রাসূলদের ক্ষেত্রে এটা কখনোই ভুল হয় না। আমার নবীজি একদিন সাহাবাই কেরামদের সাথে আলাপ আলোচনা শুরু করতে গিয়ে এক পর্যায়ে বললেন, আজকে কি তোমরা কি স্বপ্ন দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি স্বপ্ন দেখিনি। নবীজি বলে, আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি, তোমরা চাইলে তোমাদের সামনে এটা উপস্থাপন করব। অনেক লম্বা, কিন্তু হাদিস শরীফটা কমপক্ষে ব্যাখ্যা করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, শুধু একটা হাদিস শরীফ এত চমৎকার, কিন্তু আমি সেদিকে একটু শুধু একটা পয়েন্ট তুলে ধরবো। আল্লাহর হাবিব বলতেছেন, আমার কাছে দুজন ফেরেশতা আসলেন। মাঝখান দিয়ে একটা অপশন তুলে ধরছি আর কি, যে আমার কাছে দুজন ফেরেশতা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন আমরা একটু ঘুরে আসি। আল্লাহর হাবিব স্বপ্নে দেখতেছেন। নবীজি স্বপ্ন তো যেমন তেমন নয়, এটা হলো ওই যে আমার ভাই বলেছেন, এটা হলো ওহী। এইভাবে আল্লাহর হাবিবের কাছে কোরআন এসেছেন, বিভিন্ন সবকিছু এসেছেন, আর আমরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনের মধ্যে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা পেয়েছি। আল্লাহর হাবিব ভ্রমণ করতে করতে অনেক জিনিস তিনি পরিদর্শন করলেন। এর মধ্যে হঠাৎ করে দেখতে পাইলেন একটা জায়গা। আল্লাহর হাবিব বললেন, আমি দেখতে পেলাম একটা রক্তের নদী। কিসের নদী? একটা রক্তের নদী, ব্লাড। এই রক্তের নদীর মধ্যে আমি দেখতে পাইলাম একটা লোক, মানে নদীটার মাঝখান থেকে সাঁতার কেটে কেটে কুলের দিকে আসতে চায়, কিন্তু সে যখনই কাছাকাছি আসে আমি দেখতে পাইলাম আরেকজন লোক তাকে খালি পাথর মারতেছে, সে যেন কুলি আসতে না পারে, পারে আসতে না পারে। সে এদিক দিয়ে আসতে চায়, এদিক দিয়ে পাথর মারতেছে, ওদিক দিয়ে আসতে চায়, তাকে পাথর মারতেছে। আমার নবীজি বন্ধু ফেরেশতাদেরকে বললেন, তোমরা বলো না ওই মানুষটা কে রে? এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই যে লোকটা দেখতে পেয়েছেন, এই লোকটা আপনার নামধারী একজন উম্মত, দুনিয়ায় জীবন বড় টাকার নেশায় শুধু সুদ আর ঘুষ খেয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। হুজুর, হুজুর গো, রক্তের নদীতে কেন থাকবে গো? রক্তের নদীর সাথে তার সুদের কি সম্পৃক্ততা? আমি আপনাদেরকে যদি আমার ব্যক্তিগত বিবেচনা দেখে একটু এক্সপ্লেইন করি, ব্যাখ্যা করি বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি দেখেন মানুষের রক্ত কণা তৈরি হয় কি থেকে? খাবার থেকে। কি থেকে? খাবার থেকে। বড় টাকাগুলো যদি হালাল হয়, বাজারটাও হালাল, আর বাজারটা যদি হালাল হয়, খাওয়াটাও হালাল। খাওয়াটা যদি হালাল হয়, বডিটাও হালাল, রক্তটাও হালাল। আর খাবার যদি হারাম হয় বন্ধু, রক্তটাও হারাম। আপনি সত্য খাইলেন না, কত নিঃস্ব মানুষের কৌশলে তার বডি, তার দেহটা, জীবনটার রক্তটা আপনি চষে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। আমার জীবনে দেখেছি বন্ধু, একটা রিকশার মালিক বন্ধু সুদ বিপদে পড়ে সুদ এনে তার রিকশা শেষ হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের এলাকায় একজন লোক মৃত্যুবরণ করেছে বন্ধু, শুধু মানুষকে সুদ দিতে 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 নিঃস্ব হয়ে কবরে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সুদ খাওয়া পাষাণ মানুষগুলোর হৃদয় গলল না, একটি টাকাও বন্ধু ছাড়তে দিল না। ধীরে ধীরে লোকটা নিঃস্ব হয়ে কবরে চলে গেল বন্ধু, পুরো সংসারটা ছিন্ন হয়ে গেল। ও বন্ধু, আমি আপনাদেরকে এই কারণে বলছি, রক্ত যদি নির্দিষ্ট সময় পেয়ার হয়ে যায় বন্ধু, দুর্গন্ধে রক্তের কাছে থাকা যায় না। আমি আপনাদেরকে ওয়াজ করে যাই, আবার সামনে বেশি দিন নাই কুরবানির ঈদ আসতেছে। আপনারা শুধু পরীক্ষা করবেন, আপনাদের পশুর যে রক্তটা জবাই করে একটা পাতিলের মধ্যে রেখে দিবেন, দেখবেন 2 দিন পরে আপনি না, আপনার পুরো পরিবার, আপনার পুরো বাড়ি বন্ধু অসুস্থ হয়ে যাবে।
গন্ধের কারণে ও বন্ধু ওই সুদখোর কন্টিনিউ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে রে, সেই ওই দুর্গন্ধযুক্ত পরিবেশ থেকে বাঁচতে চায়। আল্লাহর হাবিব বলেছে বাঁচতে পারে না, আসতে চাইলেই তাকে পাথর নিক্ষেপ করে, আসতে চাইলেই তাকে পাথর নিক্ষেপ করে বাঁচার কোনো সুযোগ নেই। এই সুদখোর, এই জন্য তার এই সাজাটা বহাল রইল। আপনার আমার প্রাণের নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ের মতো বড় বড়। ওই জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি আবার নবী দেখেছে বড় লোক আর মহিলা। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাস খুলে দেখেন বন্ধু, বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডটা আপনি খুলে দেখেন বন্ধু, ম্যাক্সিমাম বিল্ডিং ওয়ালার বাড়ির দিকে নজর দিয়েছেন, সুন্দর দেখে জানদার ব্যাকগ্রাউন্ড খুলে দেখেন কত মানুষের জীবনে রক্ত চষে শেষে কৌশল অপকৌশলে। কথা বলেন না কেন? আরো জোরে কোন। ওই অসভ্য মানুষগুলো সমাজাধিপত্য বিস্তার করে লাঠিয়াল বাহিনী তৈরি করে নিরহ মানুষের রক্ত চষে চষে পাহাড় গড়ে তোলা টাকার, কিন্তু জানে না আমি যেই মাটির মধ্যে দাঁড়িয়ে এত বড় গাছ হয়েছি সেই মাটি হলো আমার চারপাশের দুস্থ মানুষগুলো। কারণ গরিব না থাকলে বড় লোকের সম্মান নাই, মূর্খ না থাকলে শিক্ষিত জাতির মর্যাদা নাই, সমাজের মধ্যে অসৎ মানুষ না থাকলে ভালো মানুষ চিনা যায় না। ও বন্ধু, মসজিদের সমাজের মধ্যে যদি হক্কানি কোনো ভালো আলেম না থাকে সমাজ থেকে নষ্টামি দূর করা যায় না। কথা বলেন না কেন? আমার নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ের মতো বড় বড়, এর মধ্যে নারী এবং বড় লোক বেশি। বলে হুজুর কেন গো? নারীরা দেখবেন কৌশলে সুদ খায়, দেখবেন টাকা হাওলাত চাইলে নাই, আপনি খুঁজা চাইন কালকে যাইয়া দেখবেন নাই। যখন বলবেন তোমাকে মাস শেষে কিছু মুনাফা দিব বা সুদ দিব, দেখবেন বই ভাইজান আমার বড় বড় দুলাভাই তো বিদেশ থাকে, আফার কাছে কিছু টাকা আছে চাইলে এনে দিতে পারবো। ঠিক এইভাবে আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, আরো ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে পুরুষ যারা, ঠিক তারাও সেম কৌশল অবলম্বন করে টাকাটা আনার জন্য। বন্ধু মানুষ চোখ দেখে দেখে দিতে পারবে না, সুদে কৌশল খাটিয়ে দেয়, আছে না নাই বন্ধু? এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবের দিকে তাকাইলে বলবো গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। কারণ দুনিয়ার ধনী অভিশপ্ত ম্যাক্সিমাম, কিন্তু আখেরাতের ধনী অলওয়েজ হ্যাপি, সব সময় সুখী। বন্ধুরে আমার, আমার নবী বললেন জিব্রাইল এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষেরা কারা রে? জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের মতো পেট বড় বড় পেট হলো মানুষগুলো পৃথিবীর সুদখোর ঘুষখোর আপনার উম্মত। আমার নবী বললেন জিব্রাইল আমি দেখতে পাইলাম এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো কি দরকার এই টাকার? কোনো দরকার নাই। আচ্ছা আপনারা বলেন তো একটা মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য কয়টা টাকা লাগে? আপনি দৈনিক কয় টাকা খাইতে পারবেন? আপনারা বলেন না আমাকে, কয় টাকা খাইতে পারবেন? আজকে প্রত্যেকটা সমাজের যারা সুস্থ মনের সুশিক্ষিত মানুষ, ওরা যদি একটু চিন্তা করতো এই সমাজ থেকে অভাব নামক শব্দটাকে মুছে ফেলা সম্ভব, ঠিক না? কথা বলেন না? আপনারা শুধু চিন্তা শক্তির পরিবর্তন করেন, দেখবেন সব সুন্দর হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ বড়, এর চেয়ে বড় জিকির আর কি হতে পারে? আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকার জন্য আসছেন না? অবশ্যই, যেহেতু শেষ পর্যন্ত থাকবেন যেন আসলে বসাটা কাজে লাগে, ওই নিয়তে বসেন, তাহলে বসাও কাজে লাগবে, সব কাজে লাগবে। আর যদি বলে না হুজুর আসছে জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করে চলে গেলাম, তাহলে আপনি বসে এখানে লাভ নাই। যে কনকনে শীত বাসায় গিয়ে ঘুমান, তবে বুঝবেন দুটো খাটার পরে ঘুম যে কত প্রকার, ও কি কি কত প্রকারের ঘুম যে আছে, দুটো চোখ বন্ধ করার পরে বুঝবেন, দেখতে পাবেন। কিন্তু কত আফসোস যে করবেন সেদিন, আর ফিরে আসার সুযোগ নেই। বাঁচার মরার আহারি কষ্ট। বন্ধুরি আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি বলে দিয়েছেন আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার।
আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন কবরটা জান্নাতের বাগান সমূহের একটা বাগান হবে, আবার জাহান্নামের গর্তের একটা অংশ হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পৃথিবীতে মানুষ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আল্লাহ রাসূলের পাগল, আর একটা হলো আল্লাহ রাসূলের শত্রু। কথা বলেন না কেন? মুসলমানের মধ্যে সবচেয়ে বড় শত্রু যারা, তারা হলো মুনাফিক। বন্ধু, তাদের পচন কিন্তু কবরে যেতেই যেতেই শুরু হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে আর মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। নবীকে ভালোবেসে আল্লাহকে ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহকে পেতে হলে স্টেশন লাগবে, সেই স্টেশন হলো মদিনা। ওই মদিনা থেকে টিকিট কেটে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন দিদার আপনার নসিবে জুটবে না। বলে হুজুর কবর থেকে হুট করে এখানে কেন চলে আসলেন? কারণ আমি যখন কবরের প্রথম স্তরের দিকে যাব তখন কিন্তু অটো এই জায়গাটা চলে আসবে। বন্ধুরে আমার, ইসলামের তৃতীয় খলিফার নাম কি জানেননি? হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের দুইটা কন্যার অধিকারী হয়েছিলেন, এই জন্য তাকে দুই নূরের অধিকারী বলা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে যখন বন্ধু জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলা হতো তখন তিনি একটু বিচলিত হতেন না। যখন তিনি কবর দেখতো, কবর দেখলে দুই চোখ দিয়ে, ওনার দুইটা চক্ষু দিয়ে বন্ধু ঝর্ণার মতো পানি বন্ধু প্রবাহিত হতো। ওনাকে প্রশ্ন করা হলো, কেন গো আপনি জান্নাত জাহান্নাম নিয়ে কথা বললে একটু বিচলিত হন না, হতাশ হন না, কিন্তু কবর দেখলে কেন গো আপনার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে থাকে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, আমি কবর দেখলে ঝর্ণার মতো দুই চোখ দিয়ে পানি পড়ে আমি কান্না করি প্রাণ খুলে। তার কারণ হলো কবর হলো বর্জুকি জীবনের প্রথম স্তর। যদি কোনো মানুষ কবরের এই জায়গাটা যদি সে ক্লিয়ার করতে পারে, এই জায়গাটা যদি সে উত্তীর্ণ হতে পারে, অতিক্রম হতে পারে, বাকি একটা ধাপেও তার কোনো টেনশন নেই। কিন্তু যদি সে এই জায়গাটাতে যদি মিস্টেক করে, সে যদি এই জায়গাটাকে সে যদি কন্ট্রোল করতে না পারে, এই জায়গায় পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে না পারে, তাহলে পরবর্তী প্রত্যেকটা ধাপ তার জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আমি কবর দেখলে বেশি বেশি কান্না করি। জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন? সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 সিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, কি করা হয়? সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর গোটা পৃথিবী যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। বল হুজুর কেন গো? তারা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছেন এবং অন্তর দ্বারা বিশ্বাস করেছেন, নবীর জন্য নিজের প্রাণকে সবসময় বন্ধু প্রস্তুত রেখেছেন। এই জন্য তাদের মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলেছেন, নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবীজিকে যারা সম্মানের ইজ্জতে আঘাত করবে, উম্মত আমি অর্ডার করলাম ফাকতুরুহু, তাদেরকে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরাম কি যদি গালি দেয়, তাদের ইজ্জতের চাদর ধরে টান দেয়, তাহলে তাদেরকে বাইন্দা পিটাও। তাহলে এই হাদিস শরীফ দ্বারা কি বোঝা যায়? বন্ধু, নবী এবং নবীর সাহাবীদের দাম আছে না নাই? আরো জোরে বলেন না। এত বেশি আছে যেটা আমাদের মতো পাপী মানুষ কল্পনাও করতে পারবো না, যেটা চিন্তা করে আমাদের ব্রেইনের মধ্যে আসবে না। বন্ধু, আমি কেন আসলাম এই জায়গাটার মধ্যে? আল্লাহর হাবিব বলেছেন কবরটা 2টা রূপ নেবে। একটা হলো বন্ধু জান্নাতীদের জন্য জান্নাতের বাগান, আর একটা হলো জাহান্নামীদের জন্য একটা জাহান্নামের গর্ত। এদিকে কিন্তু 2টা রূপ নেবে বন্ধু। 2টা রূপের মধ্যে একটা রূপ আমি পরে বলছি। আগে জাহান্নামীদেরটা বলবো নাকি আগে জান্নাতীদেরটা বলবো? যেহেতু আপনারা জান্নাতের বাগানে এসেছেন, আগে জান্নাতীদের কথা বলবো বন্ধু। কবরের মধ্যে সর্বপ্রথম আপনারা জানেন মুনকার নাকির আসবে, ঠিক কিনা বলেন? কি
কিন্তু না না, মুনকার নাকির ফেরেশতা আসার আগেও মানুষকে যখন কবরে রাখা হবে, একজন ফেরেশতার অত্যন্ত সুন্দর, যার নাম হলো রুম্মান। হুজুর, ওই ফেরেশতা কেন আসবে গো? ওনার দায়িত্ব হলো বন্ধু, আপনার জীবনে যত আমল করেছেন, ওই যে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন, সৌদি আরব থাকেন, তার নামটা কি জানি? মিজান। মিজানের গলায় একটা বেইস আছে, দেখছেন নি ঝুলানো, স্বেচ্ছাসেবক। আসার পরে দেখছি, আপনারা দেখছেন নি লাল পিঠায় ঝুলানো, একবারে লেমন করা আছে না তার গলায়? বন্ধু দেখেন কবর কত ভয়ঙ্কর, ওখানে আপনি একেবারে একা হবেন, নিঃস্ব হবেন। কত কিছু করেছেন বউয়ের জন্য, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শির জন্য, কেউ আপনার সেই দিনের দুঃখের ভাগটা নিতে আসবে না। বন্ধু, কবরে রুম্মান ফেরেশতা যাবে, যাওয়ার পরে আপনাকে বলবে, আমাকে বলবে, তোমার জীবনের সবগুলো কর্ম লিপিবদ্ধ করো। বন্ধু, ভালো ভালো কর্মগুলো লিখবে হাসি খুশি ভাবে, মন্দ কর্মগুলো লিখতে চাইবে না। ও বন্ধু, অনেক বড় ঘটনা, অনেক বেশি বিকট প্রহারের কারণে বন্ধু তিনি কি করবেন? লিখবেন। লেখার পরে রুম্মান ফেরেশতা তার আমল নামাটা তার গলার মধ্যে ঝুলিয়ে তিনি প্রস্থান করবেন। করতে করতে ওই যে মুনকার নাকির দুইজন ফেরেশতা, বন্ধুরি আমার, কালো বর্ণের নীল চক্ষু হবে তাদের, কালো বর্ণ হবে, চক্ষুগুলো হবে নীল। কবরের মধ্যে প্রবেশ করবে। কবরের মধ্যে প্রবেশ করার পরে বন্ধু তাকে উঠাবে। উঠানোর পরে প্রশ্ন করবে আপনার রাসূল সম্পর্কে, তোমাদের মধ্যে যেই নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, ওই নবী সম্পর্কে তোমার মন্তব্য কি, চিন্তা কি, ভাবনা কি, মনোভাব প্রকাশ করো। তখন বন্ধু মুমিন যারা, কারা? যিনি মুমিন তিনি সাথে সাথে সাক্ষী দিয়ে দিবেন, তিনি সাথে সাথে বলে দিবেন, তিনি হলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? হায় আল্লাহ, আলহামদুলিল্লাহর মানে কি জানেন? আরে আপনারা তো আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতো, বিড়াল বানাইতে পারতো, টোলা বানাইতে পারতো, পারতো না? আল্লাহ চাইলে বানাইতে পারতো না? আল্লাহ বানাইছে কি? মানুষ। শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন, তার মধ্যে আরো বেশি সম্মানী আখিরি নবীর উম্মত। আপনি কি জানেন আপনার সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করেছে কোরআনে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেন মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছেন, ক্রিয়েট করেছেন নিজের মন মতো করে।
আপনি কি আল্লাহর মন মতো পথে চলছেন? আরে মিয়া, প্রশ্নের উত্তর তো থাক দূরের কথা, মিয়া ফেরেশতা দেখলে আমার মনে পায়খানাই করে দিবেন। তবে পায়খানাও আসবে না, এটা পেটের মধ্যেই যন্ত্রণা দিবে। কি কোন? যেই মা মুসলমান মিয়া আমরা, অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কেন মানুষ বানাইছে এবং আরো হাত পা চোখ কান সবকিছুকে ইনটেক করে দিয়েছেন, কোন অংশে কোনো গলদ নেই। সূরা ৩ খুলে দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে আল্লাহ মানুষকে। আজকে সেই মানুষ পথভ্রষ্ট, জাহান্নামের কীট হিসাবে রূপান্তরিত হচ্ছে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, কেন জানেন? মানুষকে পরীক্ষা করার জন্য। আজকের এই মাহফিল আপনাদের এটা কি? চৌবিপুর ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। এই চৌবিপুরের মানুষের জন্য আজকের এই মাহফিল হলো পরীক্ষা। আজকে তাদের এক্সাম চলতেছে। কি চলতেছে? এক্সাম চলতেছে। আজকে কেউ হারবে, কেউ জিতবে, কেউ নিষ্পাপ হবে, কেউ অনেক বড় পাপী হয়ে কবরে যাবে, ঘরে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা তো মনে করেন যে এটা একটা জাস্ট ফর্মালিটি, আর এটা তো সব এলাকায় হয়। এটা জান্নাতের বাগান, চারপাশে আছে রহমতের ফেরেশতারা। আপনার বাড়ির আঙ্গিনায় নাই, আজকে চারপাশ রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছেন। বন্ধুরে আমার, বলতেছিলাম হৃদয়ে জানালা খোলে, সবাই শোনেন। যখন প্রশ্ন করতে দেরি রে, নবী সম্পর্কে উত্তরটা তাৎক্ষণিকভাবে দিয়ে দিবেন। দিতে দেরি রে ও বন্ধু, দৈর্ঘ্য এবং প্রস্থ বুঝেননি? ফাতাইল্লা দিগিল্লা আঞ্চলিক ভাষা, ঠিক না? ফাতাইল্লা হইল এমনে, আর হেমনে হইল দিগিল্লা। যেমন আপনাদের এই প্যান্ডেলরা এমনে যদি দড়ি কি বলেন ফাতালে, আর এমনি যদি দড়ি কি দিগালে, ঠিক না বেঠি? এটা কি স্মার্ট ভাবে যদি বলি বাংলা ভাষায় দৈর্ঘ্য এবং প্রস্থ। বন্ধু, পৃথিবীর মানুষগুলো দেখবে কবরটা মাত্র 3.5 হাত মাটির ঘর। যখন তিনি নবী সম্পর্কে উত্তর দিবেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, অনেক বেশি নবী প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিনের সচ্চা প্রেমিক, আল্লাহর পাগল, 100% ইমানদার। ওনার 3টা প্রশ্ন হবে না, প্রশ্ন হবে মাত্র একটা, যেই প্রশ্নটা হবে শুধুমাত্র আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে নিয়ে। বন্ধুরে আমার, ওই ব্যক্তিটাকে যখন প্রশ্ন করলো, তিনি উত্তর দিয়ে দিলেন, আমি সাক্ষ্য দিয়ে দিলাম, উনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে দেরি রে ও বন্ধু, বলতে দেরি। তখন তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, একেবারে নিয়ামতে পরিপূর্ণ করে দাও। ও বন্ধু, বলতে দেরি। এবার ওই ফেরেশতা দুজন কি করবে? তুমি তোমার কাজ হলো, এর মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, যিনি নিয়ামতটা পেয়ে যাবে উনি বারবার বলবে, আমি আমার আওলাদের কাছে আবার ফিরে যেতে চাই। না না, আর তো সুযোগ নাই। তুমি নতুন বোরের মতো ঘুমিয়ে থাকো, যেদিন তোমার প্রিয়জন তোমাকে ডাকবে তুমি উঠে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই যে যিনি উত্তরটা দিয়ে দিলেন তিনি হলেন মুমিন। তিনি কবরের ইন্টারভিউতে